আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নিপাস কুকিং বুকে। আজ আমি তৈরি করে দেখাবো অত্যন্ত সহজ ও মজাদার একটি রেসিপি, যা প্রতিটি ঘরে প্রতিটি বাচ্চাই প্রায় পছন্দ করে। সেটা হলো পিৎজা। পিৎজা তৈরির জন্য প্রথমে একটি বাটি নিলাম। বাটিতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 2 চামচ চিনি, দিয়ে দিলাম 1 চামচ ইস্ট, দিয়ে দিলাম 2 চামচ গুঁড়া দুধ। এরপর শুকনো উপকরণগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেই। এর মধ্যে দিয়ে দেই একটি ডিম, তারপর দিয়ে দেই 2 চামচ পরিমাণ সয়াবিন তেল, আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেই। এরপর দিয়ে দেই হালকা কুসুম গরম পানি। আটাটা ভালোভাবে ছেনে একটি ডো তৈরি করে নেই। উপরে একটু তেল লাগিয়ে দেই, যাতে ডোটি ড্রাই হয়ে না যায়। এবারে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নেই। এবার একটি গরম স্থানে 1 ঘন্টার জন্য রেস্টে রাখি। 1 ঘন্টা পর ফিরে এসে দেখি ডোটি ফুলে দ্বিগুণ হয়ে গেছে। চেপে চেপে ডোয়ের ভিতর থেকে বাতাস বের করে নেই। এবারে হাত দিয়ে ডোটিকে ভালোভাবে ছেনে নেই। এবার একটি স্টিলের প্লেট নিয়ে তার উপর ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নেই। উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দেই। এবারে ডোটি প্লেটের উপরে দিয়ে চেপে চেপে রুটির আকারে তৈরি করে নেই। কাঁটা চামচ দিয়ে এবারে ছিদ্র ছিদ্র করে দেই। এবারে ঘরে তৈরি পিৎজা সস দিয়ে দেই। চামচ দিয়ে পুরোটায় পিৎজা সস লাগিয়ে নেই। পিৎজা সস লাগানো হয়ে গেলে উপরে দিয়ে দেই চিজ। এরপরে দিয়ে দেই সব ধরনের মশলা দিয়ে ভেজে রাখা কিউব করে কেটে রাখা মাংসের কিমা। দিয়ে দিলাম কিছুটা মাশরুম। এরপরে দিয়ে দিলাম রিং করে কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিলাম ক্যাপসিকাম। সাজানোটা নিজের ব্যাপার, যে কোনো সবজি দিয়ে সাজিয়ে নেওয়া যায়। এ পর্যায়ে আবার উপর দিয়ে দিয়ে দিলাম চিজ। ডিমের কুসুম ফেটে নিয়ে ব্রাশ দিয়ে চারপাশে একটু ব্রাশ করে দেই, যাতে কালারটা বাদামি রঙের আসে। চুলায় একটি তাওয়া দেই। তাওয়াটি গরম হয়ে উঠলে পিৎজার প্লেটটি দিয়ে দেই। একটি ঢাকনা দিয়ে ঢেকে দেই। আধা ঘন্টা পর ফিরে আসি। এসে ঢাকনাটি তুলে দেখি পিৎজাটি হয়ে গেছে। চিজে ভরপুর এবং কতটা ফুলে উঠেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। একটি টুকরা কেটে দেখিয়ে দেই। আশা করি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।